আচ্ছা বাবা আসো, আজকে তো শনিবার, সরকারি বন্ধ আছে অফিস। তোমাকে আজকে আমি সব জায়গায় ঘুরতে নিয়ে যাব। আর কালকে তো আবার অফিস খোলা, তোমাকে তো আর নিতে পারবো না। আসো, যে পার্ক আছে আমি তুমি সেখানে যাবো। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো। আসো আজকে, হ্যাঁ অনেক জায়গা নেবো। আরে তোমার আম্মু মনে হয় কল দিছে, যাই দেখি। হ্যাঁ তাসিনের মা, হ্যাঁ। আচ্ছা ওর ভাই আমার মনে যা আছে আপনার মনে তা চায়। অবশ্যই অবশ্যই আমার মনে চায়। ওর ভাই একটা বাচ্চা পাইছে, এখনকার কিডনি মিডনি যে দাম, ওই যে ওই যে দেখে কোথায়, ওই যে নিয়ে আসো, একটু ঠান্ডা পানি হবে। বাবু আসো আসো বাবু, সমস্যা নেই আসো, তোমার চকলেট কিনে নেব আসো। আচ্ছা আসো বাচ্চা, তোমার চকলেট কিনে দেবো। আস্তে নাইলো আস্তে নাইলো আস্তে নাইলো, আসো। বস এর বাপ মার না বলো না, এর বাপ মারে ফোন দে। নাম্বার বলো, নাম্বার বলো, তোমার বাপ মার নাম্বার আছে? বলো তোমার বাপার নাম্বার বলো। বলো বলো, নাম্বার উঠাও। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো দেখো, আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা তাসিন, কি আমার ছেলে তাসিন? তাসিন তোমার কোথায় গেছে? তাসিন, তাসিন তুমি কোথায়? আমার বাসাতে কল দেওয়া যাবে না, আবার আমার স্ত্রীর হার্টের সমস্যা। স্যার ত্রিপুল লাইনে একটা কল দেওয়া আগে। আচ্ছা এটা কি ত্রিপুল লাইনের কি স্যার বলতেছেন? হ্যাঁ 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 স্যার আপনি কি ইয়া হ্যাঁ, আমি ডিবির লোক। ডিবির লোক? আচ্ছা স্যার, আজকে আমার মানে আমার সন্তান আর ছোট, ওকে নিয়ে আমি মানে পার্কে আসছিলাম ঘুরতে। আর এই সময় আমার সাইডে ছিল সেই সময়। তারপর আমি আমার ওয়াইফে কল দিছে, ওয়াইফের সাথে কথা বলতেছি, কথা শেষ হয়েছে। তারপর আমি সায়া দেখি আমার ছেলেটা নাই আমার পাশে। কোন জায়গা থেকে নিয়ে গেছে? নিশ্চয় যে সাজেক পার্কটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই পার্কে থেকে নিয়ে গেছে আর কি আমার ছেলেটাকে। আচ্ছা তাহলে তোমার ছেলের ইনফরমেশনটা দাও। আচ্ছা স্যার আমি দিতে আছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে সাজেক পার্ক থেকে একটা কিডন্যাপের ইনফরমেশন আমার কাছে আছে। আচ্ছা কত, আধা ঘন্টা 1 ঘন্টা? এখন কি স্পটে গেছো? হ্যাঁ আমি স্পটে গেলাম, যা তদন্ত করে আসলাম, সব দেখে শুনে আসি। এখন দেখার এই যে এই ছেলেটা কিডন্যাপ হয়েছে, আমার কাছে একটা ইনফরমেশন আছে। এই দেখেন স্যার, এই যে এটা এখন করণীয় কি? করছে তো তাহলে ভালোভাবে তদন্ত করে এটা, আর এটা রেজাল্ট 2 ঘন্টার ভিতরে আমি পাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জায়গা মতো একটু যাই, তদন্তটা ভালোভাবে করে আসি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আরে আমার ফোন আড়াল হয়ে গেছে রে। আপনি কি আমাকে ফোন দিয়েছিলেন? স্যার আসসালামু আলাইকুম, আপনি কি ত্রিপুল লাইনের স্যার? হ্যাঁ আমি হ্যাঁ। জি স্যার, আমি আপনার কাছে কল দিছি। আমি এই যে এই জায়গায় দাঁড়িয়ে আছিলাম, কথা বলতেছি, আর আমার ছেলে এদিকে মানে দাঁড়ায় ছিল। আরে আর যেমনি হোক আমার ছেলেটারে যেমনি হোক আপনি উদ্ধার করে দিন। ঠিক আছে, সমস্যা না, তোমার ছেলে আমি উদ্ধার করবো, সমস্যা আপনার নাই। পেয়ে আমার ভরসা আছে স্যার। আচ্ছা, যেমনি সমস্যা নাই, ঠিক আছে। কল আসছে আমার স্যার, ওসির নাম্বার মনে হচ্ছে। লাউড দিত। হ্যালো, হ্যালো কে? তুই কি তাসিনের বাপ? জি জি আমি তাসিনের বাবা। আপনি কি? 50 লাখ টাকা নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে আস। এই যে সাদেক পাহাড়ের নিচে আন্ডারগ্রাউন্ডে চলে আস, 50 লাখ টাকা নিয়ে আস। পুলিশের জানাবি না, পুলিশের জানাইলে তোর ছেলেরা জিন্দা পাবি না। আর আমি 60 টুকরা করে বুড়িগঙ্গা বাসায় দেবো। ভাই 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 কিছু করি না ভাই, টাকা লাগলে আমি দিব ভাই। তুই ফোন রাখ, তুই ফোন রাখ, ভাই তুই ভাই নিয়ে আস। আপনি তো সবই শুনতে পারছেন হ্যাঁ। স্যার, এখন কি করা? তাহলে নাম্বারটা আমাকে দাও, আমি লোকেশন দেয়া প্রযুক্তির মাধ্যমে আচ্ছা স্যার এই নাম্বারে কল দিতে, আচ্ছা, ঠিক বুঝছেন? আছে। এই যে আচ্ছা রাখো, নাম্বারটা আমি উড়ে দিচ্ছি। স্যার যেভাবে হোক, স্যার আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি এটা লোকেশন নিয়ে কোথায় আছে, কোন জায়গায় আছে, আমি বের করে তোমাকে আমি জানাইতেছি। স্যার নাকি আমি 50,000 টাকা নিয়ে যাব? না টাকা লাগবে না, আমি তোমার জানাইতেছি একটু পর। স্যার ওই যে সাজেক পাহাড় থেকে কিডন্যাপের একটি ছেলে নিয়ে আসছে, ওটা তো নাম্বারটা মারো আমাদের, আমি সংগ্রহ করছি। তার আব্বু যার ছেলে নিছে সে আমাকে নাম্বারটা দিছিল ওদের। মানে যে কিডন্যাপ করছে তার নাম্বার দিয়ে ফোন দিছে। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে আমাকে ফোন দিচ্ছে, 5 লক্ষ টাকা চাই। 50 লক্ষ টাকা চাই। হ্যাঁ 5 লক্ষ টাকা আচ্ছা চাই। নাম্বারটা কিরা লোকেশন চাও, তারপর আমরা যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লোকেশনটাও দেখতেছি। লোকেশনে ট্যাগ করো, আমরা যাইতেছি। আচ্ছা ঠিক আছে। তার এখন তো মাল নেই, এখনো আসলো না। আচ্ছা তুমি, আচ্ছা আমি ফোন দিতে আছি, ঠিক আছে? ফোন দিয়া টাকা যদি না আনে তাহলে আর ছেলেকে আমি মাইরা ফেলবো, ঠিক আছে? আচ্ছা দেখি, ফোন দিয়ে দেখি। হ্যালো হ্যালো, তুমি কি তাছিনের আব্বু? হ্যাঁ 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 আমি তাসিনের বাবা বলতেছি। তুমি 10 মিনিটের ভিতরে তুমি যদি আমার এখানে আসো, ঠিক আছে? আন্ডারগ্রাউন্ডে যদি নিতে চাও তোমার বাচ্চাকে, তাহলে তুমি টাকা নিয়ে আসো, ঠিক আছে? 50 লাখ।
তাহলে তুমি তোমার ছেলেকে পাইবা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এখনই আসতেছি আপনি আমার ছেলেকে কিছু করেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি ওকে আসতেছি, এখনই আসো আসো তুমি আসো 10 মিনিটের ভিতরে আসতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার 10 মিনিট লাগবে না 5 মিনিটের ভিতরে আসতেছি ওকে আসো। দেখেন দেখেন স্যার এই যে লোকেশন তোমারটা এটাই, এই যে আন্ডারগ্রাউন্ড এটি এই যে লোকেশন এটাই মনে হয় তাহলে আপনি ওদিক দিয়ে ঢোকেন, আমি এদিক দিয়ে ঢুকি, ঠিক আছে? আল্লাহ জন্য হ্যাঁ আচ্ছা এই খারাপ এই তোরা খারাপ স্যার স্যার মাফ করুন স্যার। এই তোরা খারাপ স্যার ভুলে গেছি। না স্যার ভুলে গেছি না স্যার। স্যার ওরা আমার তাসকে ধরে নিয়ে আসছে স্যার এই তোরা আটক কিডন্যাপ করে মানুষের বাচ্চা নিয়ে আসো। তোরাই তো তাহলে এই ছেলেটা কিডন্যাপ করছো? ওকে লগে তো মনে হয় আরো লোক আছে, লোকেশন কোথায় আছে দেখ। বড় গ্যাং কে আর কে আছে করে এই আছে কেউ? আমাদের সোনার বড় এখানে নাকি, ঠিক আছে? তোরাই কি বড় গ্যাং? আপনি বড় ঠিক আছে স্যার আমাদের ওগুলো তো এখন রিমান্ডে দিবান। আচ্ছা আচ্ছা আমাদের ক্ষমা করে দেন এখন। কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা নাই ক্ষমা করে দেন। কোনো স্যার, ক্ষমা নাই। আমাদের কোনো ক্ষমা নাই। স্যার রিমান্ডে স্যার রিমান্ডে